কাঁচকলা আমাদের খুব পরিচিত একটা সবজি, কিন্তু আপনারা কি জানেন এই সাধারণ কাঁচকলার মধ্যেও রয়েছে বেশ কিছু পুষ্টিগুণ। আর এই কাঁচকলাটা যদি একটু ভিন্ন পদ্ধতিতে আর ভিন্নভাবে তৈরি করা হয়, তাহলে এর স্বাদটা কিন্তু সারা জীবন মুখেই লেগে থাকবে। আজকে আমি তৈরি করব খুব সহজ আর মজাদার কাঁচকলার ভর্তা, যেটা গরম ভাতের সেরা সঙ্গী। আর পরিবেশন করলে একেবারেই জমে যাবে। আর এই ভর্তাটা আরও সুস্বাদু, আরও ঘ্রাণে ভরপুর করার জন্য সাথে থাকছে আমার সিক্রেট দুইটা টিপস, যেটা জানলে আপনার ভর্তাটি হতে পারে আরও সুস্বাদু, আরও মজাদার। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সাধারণ জিনিস দিয়ে অসাধারণ ভর্তাটি তৈরি করার জন্য। তাই প্রথমে আমি দুইটা কাঁচকলা নিয়েছি। আর এই কাঁচকলা দুইটা আমি একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এই কাঁচকলাগুলো খোসা সহ ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আজকে আমি খোসা ছাড়িয়েই এই মজাদার কাঁচকলার ভর্তাটি তৈরি করব। আর দেখুন, আমি দুইটাই কলার কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি ছুরির সাহায্যে কলাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তবে এভাবে যদি কেটে কলাটা ভর্তা করা হয়, দেখবেন কলাটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে এমন ভর্তা খেলে কোনো তরকারি লাগবে না। আর লাস্টে আমি দুইটা গোপন সিক্রেট টিপস শেয়ার করব, যেটা এই ভর্তার স্বাদ ও ঘ্রাণকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। এখন দেখুন, আমি কাঁচকলাগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর কাঁচকলা যেহেতু কালো কষ বের হয়, এজন্য কাঁচকলাগুলো কেটে সাথে সাথে পানির ভিতর দিয়ে ধুয়ে নিতে হবে। এখন হাত দিয়ে আমি খুব সুন্দর করে ধুয়ে এগুলোকে রান্না করতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাঁচকলাগুলো। এখন দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, আর দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া। এগুলো সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কাঁচকলা রয়েছে অনেক ভিটামিন, পুষ্টিগুণ, মিনারেলস, আয়রনে ভরপুর। তাই একবার হলেও এইভাবে কাঁচকলার ভর্তা তৈরি করে খাবেন। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা সিদ্ধ হতে থাক। আর কাঁচকলা ভর্তা তৈরি করার জন্য আমার কি কি উপকরণ লাগছে, প্রথমেই আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। আর এই পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আশা করি আপনাদের আজকে কাঁচকলার ভর্তার রেসিপি অনেক অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন। নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি এবং টিপস পাওয়ার জন্য আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে কেটে প্লেটে তুলে নিয়েছি। আর এখন আমি কেটে নিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটা রসুন। আমি খোসা ছাড়িয়ে এখন রসুনগুলো কাটা হয়ে গেলে আমি সেম প্লেটে তুলে নিচ্ছি। আর নিয়েছি কাঁচা পাকা মিলিয়ে আমি 4টা কাঁচামরিচ নিয়েছি। এখন এই কাঁচামরিচগুলো আমি কুচি করে নিচ্ছি। আর ঝালটা আমি একটু বেশি দিব। এখন আমি এই মরিচটাও তুলে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 মুঠের মতো চীনা বাদাম। আর নিচ্ছি এখানে 6-7টির মতো শুকনা মরিচ। আমি যেহেতু ভর্তাটা একটু ঝাল তৈরি করব, এজন্য মরিচটা একটু বেশি নিয়েছি। এখন আমি যে কাঁচকলাগুলো সিদ্ধ হতে বসিয়েছিলাম, এখন দেখুন কাঁচকলাগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আর কাঁচকলার ভিতরে কিন্তু একটুকু পানি নেই। এখন আমি চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম এখানে 1-2 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা যদি দিয়ে এই কাঁচকলাগুলো ভাজা হয়, তাহলে ভর্তাটি খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন, আমার কাঁচকলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এজন্য আমি তুলে নিয়েছি। এখন আমি অন্য একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। আর প্রথমে আমি মরিচগুলোকে একটু ডিপ ফ্রাই করে নিব। ডিপ ফ্রাই করে নিলে মরিচের দানাগুলো ভাজা ভাজা হলে ভর্তাটি খেতে কিন্তু দারুণ লাগবে। এখন আমি মরিচগুলো তুলে নিয়েছি। আর ওই প্যানের ভিতরে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি।
আর অবশ্যই আপনারা যখন কাঁচকলার ভর্তা তৈরি করবেন এখানে কিছুটা পরিমাণ বাদাম দিয়ে ভর্তাটি তৈরি করার চেষ্টা করবেন। আমি বলছি না, আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ভর্তাটি এতটা মজাদার হয় আর এতটা লোভনীয় হয়। এই ভর্তার ঘ্রাণেই কিন্তু পুরো 2 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনগুলো কুচি করে নিয়েছি। আর ভর্তাতে সবসময় কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যাবে। এখন আমি এই সব কিছু খুব সুন্দর করে ভেজে নিয়ে একটা প্লেটের ভিতরে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন আমি চলে যাব ভর্তা করার জন্য, তাই প্রথমে আমি এখানে একটা পাটনা নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা শুকনো মরিচগুলো আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি মরিচের বোঁটাগুলো ফেলে দিচ্ছি। এখন এগুলোকে আমি খুব মিহি করে কিন্তু বেটে নিব না, মরিচটা কিন্তু একটু গোটা থাকবে, আমি সেভাবে পিষে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা বাদাম। আর অবশ্যই কিন্তু এই ভর্তাটি তৈরি করতে কিন্তু বাদামটা দিবেন। কাঁচকলার ভর্তা তো আমরা সবাই খেয়েছি, ঠিক এভাবে যদি কখনো খেয়ে না থাকেন একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন, দেখবেন অনেকটা ভালো লাগবে। এর মধ্যে আমি বাদামটাও খুব সুন্দর করে মিহি করে গুঁড়া করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পেঁয়াজ, মরিচ আর রসুন। এগুলোকে দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু এখন বেটে নিব। আমি এই ভর্তাটা বাটনায় তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শিল বাটায়ও বেটে নিতে পারেন। দেখুন আমি খুব সুন্দর করে মিহি করে করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সরিষা। এই সরিষাটা দিয়ে এই ভর্তাটি তৈরি করে কিন্তু অনেকটা স্বাদ ও ফ্লেভার অনেকটা ভালো আসবে আর ঝাঁঝালো একটা ফ্লেভার আসবে। এখন সরিষাটা আমি খুব সুন্দর করে মিহি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাঁচকলাগুলো। এখন কাঁচকলাগুলো আমি খুব সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম সিক্রেট 2টা টিপস শেয়ার করব, এটাই হলো আমার সেই 2টা সিক্রেট টিপস। প্রথমেই দিয়েছি বাদাম আর এখন দিয়ে দিলাম কালো সরিষা। আর একটি কথা, আপনাদের হাতের কাছে যদি কালো সরিষা না থাকে আপনারা হলুদ সরিষা দিয়েও ভর্তাটি তৈরি করে নিতে পারেন। ভর্তার ভিতরে দিয়ে দিলাম ঝাঁঝালো 1 টেবিল চামচ সরিষার তেল। আর অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন লাস্টের দিকে, তাহলে ভর্তাটি অনেকটা ভালো লাগবে। আর ভর্তাটি তৈরি করার সময় অবশ্যই লবণটা চেক করে নেবেন, আমার কিছুটা লেগেছিল আমি দিয়ে দিয়েছি। আর ভর্তার কালার দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে এরকম মজাদার একটি ভর্তা হলে আর কোনো তরকারিরই প্রয়োজন হবে না। এখন ভর্তার স্বাদ বাড়ানোর জন্য আমি উপর থেকে সরিষার তেল দিয়ে দিচ্ছি, তাহলে ভর্তার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যাবে, যা মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। এই হলো আমাদের মজাদার কাঁচকলার ভর্তা। গরম ভাতের সঙ্গে একবার খেলে দেখবেন, আশা করি স্বাদটা সারা জীবন মুখে লেগে থাকবে। আর আজকে বলা ছোট্ট 2টা টিপস মনে রাখবেন, পরের বার ভর্তা বানানোর সময় নিশ্চয়ই কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর এমন আরও ঘরোয়া মজাদার রেসিপি পেতে সঙ্গে থাকবেন। আর অনেক বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।